এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা চিটাগং মহাসড়কের ড্রোনের ভিডিও। ফেনীতে খুব ভয়াবহ পানি, সেখানে অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে। তাদেরকে সবাই সাহায্য করুন, বাংলাদেশের যেখান থেকে পারেন তাদেরকে সাহায্য করুন। আর এদিকে চট্টগ্রাম কাপ্তাই বাঁধ খুলে দেওয়ার পরে চট্টগ্রামের এই অবস্থা, চারিদিকে খুব ভয়াবহ পানি বাড়ছেই। 25/8/2024 কাপ্তাই বাঁধ খুলে দেওয়ার পর চট্টগ্রাম পানি থই থই করে বাড়ছেই। চট্টগ্রামে বন্যার আশঙ্কা রয়েছে। এই হচ্ছে আমরা ফেনীতে পানিবন্দী হওয়া লোকেদের জন্য ত্রাণ নেওয়ার সময় মহাসড়কের পরিস্থিতি। সামনে আরও খুব ভয়াবহ পানি, যেখানে নিচু নিচু গ্রাম রয়েছে সেখানে মানুষ পৌঁছতে পারছে না। এখানে হয়তো বড় বড় কিছু গাড়ি যেতে পারছে, বেশি সামনে যাওয়া যাচ্ছে না। নৌকা ছাড়া সেখানে চলাচল করা যাচ্ছে না। যারা ত্রাণ বিতরণ করতে আসবেন নৌকা নিয়ে আসবেন, সাথে করে স্প্রিং বোর্ড নিয়ে আসবেন, কারণ গাড়ি নিয়ে সম্ভব নয়। এখানে সামনে আরও বেশি পানি। এই হচ্ছে ফেনী নোয়াখালীর অবস্থা। ফেনী নোয়াখালীর জন্য সবাই দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ নৌকা নিয়ে যাব ত্রাণ দেওয়ার জন্য, কারণ এখানে নৌকা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। গাড়ি সব সিরিয়াল, গাড়ি একটাও লড়ছে না। ইন্ডিয়া পানির বাঁধ খুলে দেওয়ার পর ফেনী নোয়াখালীতে পানির স্রোত খুব ভয়াবহ। দেখতে পাচ্ছেন গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে পানি। হয়তো এখানে মানুষ ছিল তাই গাড়িটা হয়তো এদিকে যেতে পারতেছে। আসলে এখানে গাড়ি নিয়ে চলাচল করা সম্ভব নয়। নৌকা নিয়ে আসবেন আর সেফটি সহ আসবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে দেখেন একজন আরেকজনকে ধরে আনতে হচ্ছে, পানি নিয়ে যাচ্ছে ঠেলে। এরই মধ্যে আমরা আরেকটি ফুটেজ পেয়েছি, চট্টগ্রামের খুব দ্রুত গতিতে পানি ঢুকতেছে, মানে বলার বাইরে, খুব স্পিড পানির। নোয়াখালী ফেনীর জমা পানি সব এদিকে ঢুকতেছে চট্টগ্রামের দিকে। বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশে অতি বৃষ্টির কারণে পানির স্রোত আরও বেশি বাড়ছে। সামনে হয়তো বা খুব ভয়াবহ বিপদ হতে পারে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। হে আল্লাহ, তুমি বাংলাদেশের মানুষকে রক্ষা করো। ভয়াবহ বন্যার কারণে মানুষ খুব অসহায় হয়ে পড়েছে। কেউ না খেয়ে মরছে, কেউ বাড়িহারা হচ্ছে, থাকার জায়গা নেই। সবাই ফেনী নোয়াখালীর জন্য দোয়া করবেন যেন তারা বন্যা থেকে মুক্ত হয় খুব দ্রুত।